অ্যাপ্লিকেশন ফর জব পার্মানেন্ট চাকরি স্থায়ীকরণের আবেদনপত্র কিভাবে লিখবেন এবং চাকরি স্থায়ীকরণের প্রয়োজন আছে কিনা সেগুলো নিয়ে আজকের আলোচনা আমরা জানার চেষ্টা করব যে চাকরি স্থায়ীকরণ কেন করতে হয়। সাধারণত সরকারি চাকরি অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে, কোনো কোনো প্রতিষ্ঠানে 1 বছর বা 2 বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তাই নিয়োগের 1 বা 2 বছর পর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগকারী কর্তৃপক্ষ বরাবর চাকরি স্থায়ীকরণের আবেদন করতে হয়। তো আবেদনের নমুনা আমি ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এখন এই যে চাকরি স্থায়ীকরণ, এটি আসলে কি? চাকরি স্থায়ী করা মানে হলো কোনো নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ পাওয়া একজন কর্মচারীকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া। সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই এই প্রক্রিয়াটি প্রচলিত রয়েছে। সাধারণত সরকারি চাকরির ক্ষেত্রে প্রথমে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়, কিছু ক্ষেত্রে 1 বা 2 বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হয়। নির্দিষ্ট সময় এবং শর্ত পূরণ হলে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে চাকরি স্থায়ীকরণ করার জন্য মূলত কর্মচারীকে আবেদন করতে হয় এবং ওই অফিস বা নিয়োগকারী কর্তৃপক্ষ স্থায়ীকরণের জন্য একটি আদেশ বা অফিস অর্ডার জারি করে। তো স্থায়ী পদে যোগদান করলেও কি চাকরি স্থায়ীকরণ করতে হয়? হ্যাঁ, স্থায়ী পদে যোগদান করলেও চাকরি স্থায়ীকরণ করতে হয়। সবাইকে মূলত প্রথমে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়। শিক্ষানবিশ কাল শেষ হলে চাকরি স্থায়ীকরণের জন্য মূলত আবেদন করতে হয়। অনেকেই তো চাকরি স্থায়ীকরণ ছাড়াই পেনশনে গেছে, তারা গেল কেমনে? চাকরির শিক্ষানবিশকাল 5 বছর অতিবাহিত হলে আপনার নিয়োগ বাতিল না হলে বহাল আছে মানেই আপনার চাকরি স্থায়ী হয়ে গেছে। তবে নিয়োগ বিধিমালার শর্ত মোতাবেক চাকরি স্থায়ীকরণের বিধান রয়েছে। আপনার দপ্তরের নিয়োগ বিধিমালা ভালো করে দেখুন, সেখানে উল্লেখ আছে। চাকরি স্থায়ীকরণ না করলে কি হবে? পদোন্নতি হবে না, উচ্চতর স্কেল বা উচ্চতর গ্রেড পাবেন না। চাকরিজীবীকেই কেন স্থায়ীকরণের জন্য আবেদন করতে হবে? হ্যাঁ, আপনাকেই করতে হবে। কর্তৃপক্ষ সন্তোষজনক হলে বা আপনার চাকরি সন্তোষজনক মনে করলে স্থায়ীকরণের সুপারিশ করবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ সে মোতাবেক একটি অফিস আদেশ জারি করবে। সেখানে উল্লেখ থাকবে যে নিয়োগ বিধিমালা মোতাবেক, যেমন বাংলাদেশ সচিবালয়ের ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 অনুসারে একজনকে করা হয়েছে। 14 যে 6 নং অনুচ্ছেদের 1 খ এবং 3 ক অনুসারে মূলত চাকরি স্থায়ীকরণ করেছে, এমন একটা আদেশের নমুনা আমি দিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশনে কিভাবে আপনি চাকরি স্থায়ীকরণের জন্য আবেদন করবেন সেটিও দিয়ে দেবো। এখন কথা হচ্ছে, পদোন্নতি পেলে কি আবার স্থায়ীকরণ করতে হয়? হ্যাঁ, পদোন্নতি যদি পান আপনার ওই পদেও আবার স্থায়ীকরণ করতে হবে। প্রতিবার পদোন্নতির পরই চাকরি স্থায়ীকরণের প্রয়োজন পড়ে। তারপরেও যদি আপনার কিছু জানার থাকে আপনি ভিডিও ডিসক্রিপশনে বা ভিডিওর কমেন্টসে আপনি কমেন্ট করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।